তো এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয়। আয়োজনটা তো আমি করি না, আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না। ভালো 10 জন পেলে 4-5 জন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে, এটা খুবই স্বাভাবিক। প্রোগ্রামগুলো আরেকটু নীতিমালার মধ্যে আসুক, সবাই আরেকটু সুষ্ঠুভাবে, আরেকটু সাংগঠনিকভাবে বা আরেকটু সবাই মিলে জিনিসটাকে প্রপার ওয়েতে করুক। প্রয়োজনে অনুষ্ঠান কম হোক, আয়োজন কম হোক, কিন্তু ভালো কিছু হোক এবং প্রপার জায়গায় প্রপার অরিজিনাল গুণী, মানে আমাকে বা আমাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই। যারা প্রপার গুণী, যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের দেশকে, আমাদের সোসাইটিকে বা আমাদের কালচারকে যারা সমৃদ্ধ করেছে, তারা যেই সেক্টরের হোক না কেন, তাদেরকে সম্মাননা দেওয়া হোক, অ্যাওয়ার্ড দেওয়া হোক, তাদের গুণের কদর করা হোক। আমি এটাই প্রত্যাশা করি। আমি না পেলেও আমার খুব একটা কষ্ট থাকবে না। যদি এই ধরনের কালচার স্টার্ট হয়ে থাকে যে টাকা দিয়েও অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো, আসলে এটা হওয়া উচিত না। হ্যাঁ, যারা আয়োজন করে তারা আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো, তখনও কিন্তু স্পন্সার তারা অ্যারেঞ্জ করেই করতো। তো আমি মনে করি যে এখনো সেটাই তাদের করা উচিত। তো এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয়। তো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে, টাকা পয়সা সবাই কামাবে, কিন্তু এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক, এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে, যারা শিল্পী বা গুণীরা যারা পাচ্ছে, তারাও কনফিউশনে বা লজ্জায় পড়ে যায়। তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি কিনা। সো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড নিতে ইচ্ছে করে না, সত্যি কথা যেটা। তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে, এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা, একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে। অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, অনুষ্ঠান হবে, কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো, অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো, সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে। দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে। হ্যাঁ, মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা গুণী শিল্পী স্টেজে উঠবে, সে তার বক্তব্য প্রদান করবে, সম্মাননা গ্রহণ করবে, ধন্যবাদ জ্ঞাপন করবে, তারপর সে নামবে। কিন্তু সেই সুযোগটুকুও সে পায় না অনেক সময়, সে নেয় নামে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো প্রত্যেকটা জিনিসেরই আরো অনেক সুন্দরভাবে করা যেতে পারে। আয়োজনটা তো আমি করি না, আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না। অ্যাওয়ার্ডগুলোতে হয়তো বা আমি কমন ফেস, কিন্তু অ্যাওয়ার্ডগুলো আমি আয়োজন করি না, এবং অ্যাওয়ার্ডগুলো আমার দায়িত্বে পড়ে না, কিংবা কাদেরকে দিচ্ছে জানিও না। তো কারা একটা দুটো মিউজিক ভিডিও বা একটা দুটো মডেলিং করে মডেল বলছে বা নোংরা কালচারটাকে প্রেজেন্ট করছে, আমার মনে হয় এই ব্যাপারগুলো অর্গানাইজারদের খুব শক্ত হাতে এখন দেখার সময় হয়ে এসেছে। নয়তো খুব দ্রুত মানে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো দেখবে যে আমরা বন্ধ হয়ে গেছে, অনুষ্ঠানগুলো কেউ করতে পারছে না। অনেক ক্ষেত্রে পাচ্ছে, অনেক ক্ষেত্রে পাচ্ছে না। এটা আসলে যারা আয়োজক বা যারা অর্গানাইজার বা যারা যে জায়গা থেকেই যে অ্যাওয়ার্ডগুলো আয়োজন করছে, সিলেকশনটা তারা করে, তাদেরকে আসলে কনসার্ন করা উচিত বা ইনফর্ম করা উচিত যে আসলে কোন কোন নামগুলো বা কোন কোন তালিকাগুলো হতে পারে। তখন তারা হয়তো বা সেটা বিবেচনার খাতিরে রাখবে। ভালো 10 জন পেলে 4-5 জন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এগুলোকে মেনে নিয়েই চলতে হবে। গুণীজন সম্বর্ধনাতে আমি গুণীজনদেরকে দেখেছি, বাকি অ্যাওয়ার্ডগুলোতে আমি কিছুটা তারতম্য দেখেছি, সেটা আলাদা, যার ব্যক্তিগত। আমি একেবারেই ঘোর বিরোধিতা করি, কারণ এইভাবে করে আমি 17টা বছর ইন্ডাস্ট্রিতে, আমি কখনোই এভাবে করে নিজেও কখনো এটাকে সাপোর্ট করিনি, প্রমোট করিনি, কিংবা আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম, আমার পোশাকে কখনোই মডেলগুলোকে কখনোই ওইভাবে করে উপস্থাপন করিনি। আমি একটা কাজ করার সময় 10 বার চিন্তা করি যে বাইরের দর্শকের কথা আলাদা, আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো কিনা স্বাচ্ছন্দ্যে। তো সেটা আমি যখন দেখি যে না, এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের কোনো বড়দের মুরব্বীদের কাছে আমি ছোট হব না, কিংবা লজ্জা লাগবে না যে কাজটা আমার, সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সবসময়। কিন্তু এখনকার সময় হয়তো বা সবার একটু ভাইরাল টেন্ডেন্সি, তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছে। তাদের বলবো আসলে, তাদেরকে যারা অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা ওদেরকে নমিনেশন দিচ্ছে, আমি কাউকে ছোট করে কথা বলবো না, আমার মনে হয় তাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে একটা অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে কিভাবে প্রেজেন্ট হতে হবে। আর এটা যার ব্যক্তিগত একটা অভিরুচি। তো আমি কিন্তু জানি যে আমাকে কিভাবে প্রেজেন্ট করবো।